ছাত্রদের ব্যথা দুর্ভোগের কথা ছাত্ররাই ভালো বলতে পারবে। যোগসু নির্বাচনে যে প্যানেল দেব, এই প্যানেলে একটা চমক থাকবে। শিক্ষার্থী সংসদকে অংশগ্রহণমূলক করার জন্য যে অঙ্গন থেকে আমাদের যে মতের যে ধর্মের মানুষ দরকার আমরা সেখান থেকেই নিব এবং এটা একটা ভালো চমক থাকবে বলে আমরা মনে করছি। ছাত্রদের একটা যৌক্তিক দাবি ছিল যে ছাত্রদের কল্যাণের জন্য ছাত্ররাই কথা বলবে, কোনো শিক্ষক কোনো কর্মকর্তা কর্মচারী এটা লিগ্যাল অথরিটি হইতে পারে না, কারণ ছাত্রদের ব্যথা দুর্ভোগের কথা ছাত্ররাই ভালো বলতে পারবে। এজন্য আমাদের দীর্ঘদিন ধরে আমাদের চাওয়া পাওয়া এবং কথা ছিল যে একটা ছাত্র সংসদ নির্বাচন আমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 2005 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছর পদার্পণ হওয়ার পর্যন্ত এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে একটা ছাত্র সংসদ নির্বাচন উপহার দিতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আগ্রহের জায়গা থেকে, তাদের লাগাতার আন্দোলনের কথা থেকে, শিক্ষকদের এবং শিক্ষার্থীদের একটা নিরঙ্কুশ চাওয়া পাওয়ার মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় তার যে আইন আছে সেই আইনের ভিতরে একটা নীতিমালা আমরা আনতে পেরেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন 2025 এই আইনটা আমরা আনতে পেরেছি। তবে আমরা আশাবাদী, যেহেতু আইনটা নতুন করে বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন, সেই নির্বাচন কমিশনার তার নিরপেক্ষতার কথা চিন্তা ভাবনা করে খুব শীঘ্রই আমাদের মাঝে একটা নির্বাচন উপহার দেবে এবং ছাত্ররা শিক্ষার্থীরা তাদের যোগ্য ম্যান্ডেট দিয়ে যাকে নির্বাচিত করবে আমরা মনে করব সেই এটার জন্য উপযুক্ত এবং তারাই এখানে খুব ভালো কাজ করবে। আরেকটা কোশ্চেন ছিল যে ডাকসু, জাকসু, চকসু এবং রাকসু ইলেকশনের পর যে ছাত্র শিবিরের প্যানেলের যে একটা ভূমিধস বিজয়, সেই বিজয়ের আলোকে আমরা আসলে এই ক্যাম্পাসে কোনো চমক দেখাতে পারি কিনা। আসলে আমরা বলি যে আমরা কোনো সাময়িক চমক লাগানো বা চমক দেখানোর কোনো দল না। আমরা চাই স্টুডেন্টদের কল্যাণের জন্য যেইভাবে কাজ করলে স্টুডেন্টদের কল্যাণ হবে, সেটা যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হয় তাহলে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেব এবং ইনস্ট্যান্ট যদি কুইক রেসপন্সের কোনো প্রতিক্রিয়া থাকে তাহলে আমরা সেটাও দেখাবো। আমরা দীর্ঘদিন ধরে ছাত্রদের মাঝে, শিক্ষার্থীদের মাঝে এই ধরনের কাজ করে এসেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। আমরা সেই কমিটমেন্ট রাখি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পর থেকে আমরা অনেক আন্দোলন সংগ্রাম, যমুনা আন্দোলন, তারপরে সচিবালয় আন্দোলন সহ বিগত অনেকগুলো আন্দোলনের মাধ্যমে আমরা বেশ কিছু দাবি নিয়ে আমরা কাজ করেছিলাম। তার মধ্যে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, সম্পূরক বৃত্তি সহ আমাদের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প উন্নয়ন, এই যাবতীয় বিষয়গুলো ছিল। তার মধ্যে আজকে একটি বিষয় হচ্ছে যোগসু নির্বাচন। যোগসু হচ্ছে আসলে আজকে এটা প্রথম একটা বিষয় ছিল না, এটা হচ্ছে 1987 সালে যখন কলেজ ছিল তখন থেকেই তখন একটা যোগসু নির্বাচন হয়েছিল। কিন্তু দীর্ঘ 38 বছর পরে আজকে গত 29 অক্টোবর আমাদের নীতিমালাটি আসে মন্ত্রণালয় থেকে। তারপরে থেকে ক্যাম্পাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচন হওয়ার যে একটা উন্মেষ, এই উন্মেষের মাধ্যমে ছাত্র শিবিরও এখানে কাজ করছে এবং ছাত্র শিবির তার বিগত সময়ে যে কাজগুলো করেছে, বিগত সময়ে আমাদের শিক্ষার্থীর মাধ্যমে যে কাজগুলো ছিল, এই কাজগুলোকে ছাপিয়ে আমরা সামনে আরও অনেকগুলো কাজ করব। এর মধ্যে আমাদের যে প্যানেলটা হবে, এই প্যানেল হবে ইনক্লুসিভ প্যানেল এবং সকল শিক্ষার্থীদেরকে মতামতের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমরা এই প্যানেলটিকে সাজাবো এবং শিক্ষার্থীদের যাতে ম্যান্ডেট পূরণ হয়, শিক্ষার্থীদের আমরা যে ম্যান্ডেট নিয়ে যে কাজ করতেছি, শিক্ষার্থীরা যে আমাদের বৈধতা, এই বৈধতার জন্য আমরা যে যোগসু নির্বাচনে যে প্যানেল দেব, এই প্যানেলে একটা চমক থাকবে এবং এই চমকটি হবে ইনক্লুসিভ প্যানেল এবং এখানে সকল চাহিদার আলোকে প্রাধান্য দেওয়া হবে আর কি। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেন, সারা বাংলাদেশে দেখেন যে সকল ছাত্র সংগঠনগুলো এক্সিস্ট করে, সেখানে ছাত্র শিবিরের দিকে যদি একটু তাকান তাহলে ছাত্র শিবিরের কর্মপদ্ধতি, সংবিধান সব মিলিয়ে ছাত্র শিবির একটা ব্যতিক্রম সংগঠন এবং তার পুরো কর্মপদ্ধতি আসলে ছাত্র সংসদ নির্বাচন না, তার একটা আলাদা কর্মপদ্ধতি সিস্টেমই আছে, তারা ছাত্রদের নিয়ে কাজ করে। আপনারা যদি আমাদের কর্মপদ্ধতিতে দেখেন, আমাদের 5 দফা দেখেন, সেখানে দেখবেন যে আমাদের একটি দফাই আছে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন এবং ছাত্র সমস্যার সমাধান। দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নানান ধরনের সমস্যায় জর্জরিত এবং আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের পুরো দেশেই শিক্ষা ব্যবস্থায় বাজেট খুব কম, সুতরাং সমস্যাগুলো সবভাবে সমাধান হয় না। সেখান থেকে শিবির চেষ্টা করে, ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে তাদের সামর্থ্যের আঙ্গিকে শিক্ষার্থীদের চাহিদার আলোকে সমস্যাগুলো সমাধান করা এবং শিক্ষার্থীরা যা চান এবং তাদের যে মানসিকতা, তাদের যে চাহিদা, সেই আলোকেই তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে চেষ্টা করেন। আপনারা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের দিকে দেখেন তাহলে আমরা ফ্যাসিবাদের পরবর্তী সময়ে আমরা শিক্ষার্থীদের নিয়ে
নবাগত সংবর্ধনা করেছি, ফল উৎসব করেছি, মেধাবী সংবর্ধনা করেছি, অদম্য মেধাবী সংবর্ধনা করেছি। অর্থাৎ আমাদের যে কার্যক্রম পুরোটাই শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের চাহিদার আলোকে আমরা কাজ করে যাচ্ছি। তারা যে ধরনের বিশ্ববিদ্যালয় চান, যে ধরনের সহযোগিতা চান, আমরা সেই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করি। সুতরাং আমরা মনে করি যেহেতু শিক্ষার্থীদের চাহিদার আলোকে, প্রত্যাশার আলোকেই ছাত্র শিবির কাজ করে যাচ্ছে, আশা করি এই জন্যই শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের উপর আস্থা রাখবে বলে মনে করছি। আসলে দেখেন, আপনারা যদি আমাদের বিগত 4টা ছাত্র সংসদের দিকে তাকান, সেখানে যেহেতু শিক্ষার্থী সংসদ নামটাই কিন্তু শিক্ষার্থী সংসদ, সেখানে শিক্ষার্থীদের যে চাহিদা, শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এমন প্যানেল দেওয়া হবে যেটা সব ধর্ম, বর্ণ, মত সবার অংশগ্রহণ যেন থাকে এবং সবার চাহিদা যেন আমরা পূরণ করতে পারি। অর্থাৎ শিক্ষার্থী সংসদকে অংশগ্রহণমূলক করার জন্য যে যে অঙ্গন থেকে আমাদের যে মতের, যে ধর্মের মানুষ দরকার, আমরা সেখান থেকেই নিব এবং এটা একটা ভালো চমক থাকবে বলে আমরা মনে করছি।